স্টার্ট রেকর্ড কপি। সো এখানে যে টাইটেলটা লিখলাম, সাইজ দিলাম 28, নিচেরটা 12 সাইজ। আমরা এর উপরে টেক্সট বক্স দিয়ে না এগুলো করবেন না, হ্যাঁ এগুলো করবেন না। মিরপুর বাংলাদেশ, হ্যাঁ তারপর এন্টার, এন্টার দিয়ে নিচে আসছি, আসলাম। এখন আমার এই লেখাটা তো মাঝে, এখন লিখলে মাঝে আসতেছে, তার নিচেরটা কি সাইডে না? তাহলে এন্টার দিয়ে নিচে এসে এই যে সাইড আছে, অ্যালাইন, সাইডে চলে আসতে না, এই সাইডে ফোন ফোন নাম্বার দিলাম, হ্যাঁ। এখন আমি ট্যাব চাপ দিব, ট্যাব চাপ দিলে ডাইনে যায়, একটা একটা করে অনেকক্ষণ ডাইনে যায়। যদি বেশি চলে গেছে, এখন আমি লিখলে এটা বেশি চলে গেছে, সো ট্যাব চাপ দিছি এই সাইডেই থাক, এখান থেকে লিখবো, আরো ট্যাব দিল, হ্যাঁ স্পেস দিলেও হয়, আরো আমি ট্যাব দিয়ে দিচ্ছি। তখন এখান থেকে কি লিখবো, ওয়েব, ওয়েব স্ল্যাশ ডব্লিউ ডট, তারপর হচ্ছে বাজার ফেরি, বাজার ফেরি .com, এদিকে চলে আসছে না? এইখানে কার্সরটা এনে ব্যাক স্পেস দিই, হ্যাঁ তাহলে এদিকে আসছে। এখন স্পেস চাইপে আমি ডাইনামিক নিতে পারবো। আরো ট্যাব দেওয়া আছে, ব্যাক স্পেস দিয়ে সরাই আপনি ডাইনামিক নিতে পারবেন, কারণ এখানে আছে আমি স্পেস দিয়ে, তখন স্পেস চাপ দিয়ে আপনি ডাইনামিকে নিয়ে নিছেন। আরো যাওয়া লাগবে, আর যাওয়া লাগবে, ওকে এই পর্যন্ত ঠিক আছে। এটার নিচে এখন একটা দাগ দিতে হবে, এই দাগটা আপনি আনবেন হচ্ছে ইনসার্ট থেকে, সেই শেপ থেকে লাইন, লাইনটা কোথা থেকে দেবো? এই যে ফোন লেখা, ফোনের জায়গা থেকে, তাই না? তাহলে ফোনের জায়গা থেকে এই পর্যন্ত দিলাম, উপরে নিচে করে দিলাম, এটা ব্ল্যাক কালার, এবং সাইজটার একটু বাড়াই দিই আর কি। এইখানে যেরকম আছে দেখার মতো আগে করি, পরেরটা পরে, ওকে। এখন কি বলছি, উপরে একটা লোগো দিতে বলছে না? তাহলে ইনসার্ট থেকে ফটো, ফটো থেকে যে কোনো একটা ছবি দিবেন, নাহলে লোগো থাকলে লোগো দিবেন, ওকে। ধরেন আমার কাছে লোগো নাই, ঠিক আছে। এটা কি বলছে, সাইজ বলে দিছে, তাহলে এটা দেখেন মেন জিনিস সাইজ, হ্যাঁ যদি না দেয় আপনাদের বলে দেবে ইচ্ছা মতো করেন, দিয়ে দিলে পেন ড্রাইভ দিয়ে দিবে, আর না হলে বলবে ইচ্ছা মতো করেন। তারপর রাইট বাটন ক্লিক করে সাইজে গেলাম, কোথায় গেছে যাইতে পারবেন? রাইট বাটন ক্লিক করে সাইজ এন্ড পজিশন, ঠিক আছে। প্রথমটা কি বলছে 1.5, ঠিক আছে। নিচেরটা কত? লোগো তো 0.8, লোগো 0.8, ওকে 0.8, তাহলে আসছে 0.8, ওকে। কোথায় দিতে বলছে? কর্নারে, এই যে যাচ্ছে না, টান দিচ্ছি, ঠিক আছে। রাইট বাটন ক্লিক করে দিলেও হয় র‍্যাপ টেক্সট, অথবা এই কর্নারে ছবি আসে, লাস্টেরটা দিলেই আসে, একই জিনিস, ফন্ট অফ টেক্সট, ঠিক আছে। কর্নারে দিয়ে দিলাম। আর যদি গোল দিতে হয়, এটার মধ্যে গোলাকার আছে, শেপ আছে, শেপের মধ্যে গোলাকার আছে, হ্যাঁ এই ছবিগুলো না, ফটো স্টাইলের মধ্যে, এটার মধ্যে গোল আছে, অন্যান্য গোল আছে। আর গোল দিতে হলে আর একটা দিতে পারি, শিখেছি আপনাদের শেপ থেকে, শিখেছি না? এটা করবে, এটা লেখা না, ওটা লোগো, শোনো নিলাম না, সাইজ 0.8, তারপরে 0.8, ওকে আসছে। এখন এটার মধ্যে ছবি দিতে হলে কি বলছি, ফরম্যাট থেকে শেপ ফিল, শেপ ফিল থেকে পিকচার, পিকচারে গিয়ে এখানে আপনি ফোল্ডারে সেই যে পিকচারটা দিতে চান সেই পিকচারটা দিতে, ঠিক আছে, ঠিক আছে।
ধরেন এটা লোগো। এখন মনে করেন আপনারা লোগো অন্য কিছু দিয়েন, হ্যাঁ সমস্যা নেই, ওকে এটা শেষ। এখন এটার নিচে লেখা আছে দেখছেন, রেফারেন্স লেখা দেখছেন কিনা আপনারা? এই যে। আয় রে কই যায়? হুম আর কি ইসে অ্যাডোবি ইলাস্ট্রেটরে অল্টার চেপে জুম করতে করতে এখানে অল্টার চেপে দিচ্ছি, হচ্ছে না। এইখানে তো হচ্ছে কন্ট্রোল দিতে হয় এক এক সময় এক একটা। সো এই যে রেফারেন্স নাম্বার লিখতে হবে, এটা কি? সো আমরা কোনো শেপ আনবো না, যেখানে কার্সর দেখবেন এই যে লাফাচ্ছে ওটাই মনে করবেন ওইখান থেকেই লেখা হবে। ওয়ার্ড অফিস ওয়ার্ডটা বানাইছেই লেখার জন্য, এখানে কোনো শেপ টেপের জন্য আনা লাগে না, বুঝছেন? তাহলে এখানে আমরা লিখবো এই যে এইখানে ডবল ক্লিক করলে হেডার আসে, দেখায় যে দাগ এইটুক হেডারের নিচে, আবার ক্লিক করলে অটোমেটিক চলে যায়, অথবা ডবল ক্লিক করলে এখান থেকে দিলে হয় ক্লোজ হেডার এন্ড ফুটার, তাহলে বন্ধ হয়ে যায়। আমি এটা দিলাম, আমার দিলাম হবে হবে অবশ্যই হবে। আপনি আবার দেখেন যে আবার হবে, বাইরে ক্লিক করবেন তাহলে একটা রেফারেন্স। গুরুজনের দোয়া নিতে হয়, বুঝছেন? তাহলে কাজ ফার্স্টে যে জিনিস শুরু করলেন স্যার, ওইটুকু আলাদা আসে, আর এই যে এখন যে বলতেছেন এটা আলাদা আসে। তাই দেখলেন তো? জাদু না, আমি দেখি নাই, তুমি আমারে কেন ফাঁসো? না দেখছেন না। এখন তারপর এটা কি বলছে? ডেট 2024 সালের কোশ্চেন। স্পেস চেপে স্পেস চেপে ধরবেন, দেখবেন যাচ্ছে। ঠিক আছে, হ্যাঁ এটা তাহলে আর একটু ছোট করি। হ্যাঁ বাংলা কাজ করছো? সমস্যা নেই, বাংলা কাজ। ওকে ঠিক আছে, এখান থেকে আর একটু এটা এই সাইডে। ওকে, তার নিচে এখন আমাদের লিখতে হবে না, তাহলে এন্টার চাপ দিই, এইদিকে আসতে আর একটু নিচে 2 CENCE আর কনসার্ন। সো এটা সিলেক্ট করে মিডলে নিতে হবে, কন্ট্রোল ই দিলেই হয়, অথবা এখানে কন্ট্রোল ই দিলে মিডলে আসে, আবার কন্ট্রোল ই দিলে আগে থেকে। হ্যাঁ এটার ফন্টের সাইজ কত? এখানে কি বলছে? 28 তাহলে সমস্যা না, এখানে যেহেতু 28 বলছে আপনি 28 দিয়ে। হ্যাঁ এখানে দুইটা ফন্ট বলছে না, দুইটাই তো দেওয়া আছে, একটা কি 28 আর একটা 12, তাহলে এটা তো 12 হয় না, 12 দিলে ছোট হয়ে যায়, তো 28 দিবেন। 28 দিবেন, যেটা বলবে সেটাই দিবেন। হ্যাঁ ঠিকই আছে, এটা এটা অনুযায়ী এই সাইজটা আর এই সাইজটা ঠিকই আছে, দেখেন উপরের নিচে। না না বোল্ড হবে না, এটা বোল্ড স্যার আন্ডারলাইন হবে। হ্যাঁ চাইপে এখানে ক্লিক করলে আন্ডারলাইন, আবার নিচে দাগ দিয়েন না সেই পেইনে। আচ্ছা ঠিক আছে, তারপর ছবি ছবি আনতে পারবেন না? পিকচার এখানে কিন্তু কোনো বর্ডার নাই, একটা ডাইরেক্ট পিকচার। ছবিতে শুধু এটারটাই পছন্দ হয়, তাছাড়া তো পছন্দ হয় না। না না মাহবুব কই, মাহবুব গেল কই? আরে বাবা এত বড় ছবি যে হচ্ছে একদম পুরাই জুড়ে। সাইজ কত ছবির? 1.1 এখন দেখবেন আমি 1.4 দিব, এটা কি হবে কিনা? 1.4 দেখছেন, 4 দিছি, দেখেন উপরেরটা চেঞ্জ হয়ে যাচ্ছে না। এখন করবেন কি কি করবেন? 1.5 দিছেন না? এখন এইখানেই যে দেখেন লগ এক্সপেক্ট রেশিও আছে, লগটা উঠাই দিবেন,
তারপর যা খুশি দিতে পারবেন, হ্যাঁ 1 আপনি আমারে বলছেন হ্যাঁ? বুঝছেন বুঝছেন? কাজ পাইতে দিলাম কিন্তু উত্তরটা হই হ্যাঁ, এটা মনে হয় একদিন দেখাইছি, কাদের দেখাইলাম? এই লগ এসপেক্ট রেশিও, এই যে এরা থাকলে বলতে পারতো, দেখাইছি, এটা আমার মনে আছে। মাস্টাররা থাকলে বলতে পারতো, ঠিক আছে? লগ এসপেক্ট রেশিও দিলাম, ছবিটা কই গেল, ছোট হয়ে গেছে। এটা এখান থেকে মিডিলে দিতে বললে সেন্টার, অ্যালাইন, এখানেও অ্যালাইনমেন্ট করা যায়, ঠিক আছে? মার্জিন না দিয়ে পেজ দিই, পেজ অ্যালাইন, পেজ থেকে সেন্টার আসবে, সেন্টার, ঠিক আছে? তো উপরে লেখা শেষ, এন্টার, লেখা নিচে, আবার এই সাইডে আসতে হবে, এই সাইড থেকে লেখা, ঠিক আছে না? ফন্ট কত হবে? ফন্ট 12, তারপর হচ্ছে লিখবেন this is to certify that your name son of father name, হ্যাঁ ওইগুলো দিয়েন, সমস্যা নেই। father name was, আপনারা দিয়ে দিন, working as designation in our organization. designation In our organization. organization From join date to end date. from Join date to end date. join date, okay, To to end. end, শেষ ডেট, হ্যাঁ He was also working, playing, he was also playing a very active role. A very active role playing a very active role as a designation. as an, ওই যেই ডেজিগনেশনটা হবে, যেই ডেজিগনেশনটা তার ছিল, We found him responsible. We found him responsible. we found him Responsibility during his working period with us. During his during his working period with us. period with us, ওকে। এখন দেখেন এটার মধ্যে আন্ডারলাইন দেওয়া আসছে না, কিন্তু আন্ডারলাইন দেওয়ার তো ইচ্ছা নাই, তাহলে কি করব? আন্ডারলাইন তুলে দেবো। আর কি, এই যে বানান ভুল আছে না, এগুলো ক্লিক করে রাইট বাটন ক্লিক করুন, দেখুন বানানগুলো ঠিক বানান আসবে, হ্যাঁ। তারপর এই যে একটা নীল আসছে, এটা মানে হচ্ছে বানান ভুল নাই, কিন্তু আপনার স্পেসে ভুল আছে, যেমন এখানে একটা স্পেস দিছি, স্পেস হবে না, স্যার বানান ভুল হইলে কোন একটা চাপ দিলাম, আবার চাপ দিলাম, দেখেন এখন কোনো দাগ আসছে। স্যার বানান যদি ভুল হয় এই যে এখানে আসছে, রাইট বাটন ক্লিক করব, বানান দেখাবে প্লেইং, তারপর আ ভেরি, হ্যাঁ ভেরি হবে, তারপর রেসপন্সিবিলিটি, রাইট বাটন ক্লিক, বানান, ঠিক আছে, বানান দেখাবে। ঠিক আছে। তারপর নিচে আসলাম, We wish him we wish him every success in life. কারোটাই হয়নি। success in, Life. এখন নিচে নেই। দাগ দিতে হবে, দাগটা দিয়ে আবার ড্যাশ দিতে হবে, হ্যাঁ ড্যাশেস, ঠিক আছে। এটা ধরতে না চাইলে জুম করে এর কাছে আসবেন, তাহলে ধরবে। তারপর হচ্ছে এইখানে নেম, নেম ডেজিগনেশন, হ্যাঁ হ্যাঁ একই।
হ্যাঁ অনেক সময় নিচে না বক্স নেবেন না। দেখেন এটা হচ্ছে বক্স ছাড়া, বক্স ছাড়াই করবেন। যদি কোনোটা না পারেন তখন বক্স দিয়ে করবেন, বুঝছেন কি না? তাহলে এটা দেখেন করাটা শেষ, হ্যাঁ সময় লাগবে না। এই হচ্ছে একটা। তাহলে এটা আপাতত আপনারা তো সেভ করার সময় সেভ করবেন আপনাদের ডেস্কটপে, তাই না? বলে দিয়েছি কিন্তু যে ডেস্কটপে আপনার ফোল্ডার দিয়ে সেভ করেন, আপনার নাম এবং ফোল্ডার দিয়ে সেভ করেন। ধরেন এই যে নাম দিছে, এই নামের মধ্যে জব 1 জব 2 থাকবে, ঠিক আছে? ধরেন এখানে হচ্ছে জব 1 জব 2। এটা আবার কিন্তু জব 1 এর মধ্যে কি বলছে জানেন? সেভের মধ্যে কি কি ফাইল ফরম্যাটে সেভ করতে বলছে দেন, ডক ফাইলে এবং পিডিএফ ফরম্যাটে। কোথায়? এই যে দেখছেন, সেভ ফাইনালি সেভ ফাইল ডক এন্ড পিডিএফ। এবং কি বলছে, হ্যাভিং ক্রিয়েট ফোল্ডার জব 1 উইথ ইওর নেম। আপনার নাম দিয়ে একটা জব 1 তৈরি করেন। তাহলে আমি জব লিখছি না, জবের এখানে জব 1 হবে এবং এটার ভিতরে ডক ফাইল। এখন ডক ফাইল তো নাই, এখানে কি আছে dox, তাহলে ডক দিতে হবে, এই যে ডক, হ্যাঁ doc এবং আপনার নাম দিয়ে, তাহলে আমার নাম দিলাম, কিন্তু মাহবুব দিছি, প্রথমটা মাহবুব দিই। আরেকটা কি বলছে, পিডিএফ বলছে না, পিডিএফ। তাহলে পিডিএফটাও সেভ অ্যাজে যাব, সেভ অ্যাজ থেকে, অথবা আমি F12 চাপ দিছি তাহলে সেভ অ্যাজ চলে আসে, যাওয়া লাগে না। হ্যাঁ F12 দেখেন, F12 চাপ দিছি তাহলেই চলে আসে পিডিএফ, দেন সেভ। ওকে, এইটুক হচ্ছে আপনার কাজ একটা জব 1 এর মধ্যে, এই যে কাজ পিডিএফটা। এই যে পিডিএফটা সেভ হয়ে গেল, ঠিক আছে? এইটুক কাজটাই করবেন, এইটুক করতে পারলেও তা আপনি কমপ্লিট, হ্যাঁ কাজটা করে দিতে পারছেন। পরেরটা পরে এসে করবেন, ঠিক আছে? পাওয়ার পয়েন্টে এসে করবেন। এখন চান পাওয়ার পয়েন্টে এসে করবেন।